এমন ভাবে ইবাদত গুলো সাজিয়ে দিয়েছেন যেন আমি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে ফজর থেকে নিয়ে জোহর কত লম্বা সময়, জোহর থেকে নিয়ে আসর একটু কম, আসর থেকে মাগরিব আর একটু কম, মাগরিব থেকে ঈশা আর একটু কম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সময়টাকে এমন ভাবে সেটিং দিয়েছেন যেন আমার শারীরিক হকটাও আদায় হয়, পরিবারের হকও আদায় হয়, সামগ্রিকভাবে সমস্ত হকগুলো যেন আমি আদায় করতে পারি। আল্লাহ পাক এইভাবে আমাদের জীবনটাকে, ইবাদত গুলোকে সাজাইছেন। এই সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আরেকজন খুবই সুন্দর বলেছে, হ্যাঁ উনসে দোনো জাহাঁ উজালা वही है सबसे बुलंद बाला है मंजिलत उनका सबसे आला मकाम उनका है सबसे आला। मुहम्मद আমার রাসূল। রাসূল কার? আল্লাহর। একদিকে নবীজির নাম উল্লেখ করে নবীজিকে সার্টিফাই করা, সাথে সাথে রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বহু গুণে গুণান্বিত করেছে। আমি সংক্ষেপে বললাম, কেউ যদি 100টা মানদণ্ড ধরে যে আমি এই 100টা মানদণ্ডের ভিত্তিতে উনাকে মানব, উনাকে ভালোবাসবো, উনাকে গ্রহণ করব, তো আল্লাহ আমাদের নবীজির মধ্যে ওই 100টা গুণাগুণ 100% পরিপূর্ণভাবে দান করেছেন। কেউ চাইলে নবীজিকে ওই মানদণ্ডের ভিত্তিতে গ্রহণ করতে পারে। সুবহান। এমনিতে তো আমাদের ইমানের চাহিদা হলো এই, আমার বুঝে আসুক না আসুক, আমি মাপতে পারি না পারি, ইমানের চাহিদা হলো আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করব। কিন্তু কেউ যদি এর বাহিরে গিয়েও চিন্তা করে যে আমি জানবো, আমি বুঝবো, তার উপরে তাকে গ্রহণ করব, তো আমরা নিশ্চয়তার সাথে বলি আমাদের নবীজিকে আল্লাহ নানান গুণাগুণ যদি 100টাও ধরা হয় মানদণ্ড, তো 100টার মধ্যে 100% পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষ মানুষের প্রতি হুসন জামাল, সৌন্দর্যের কারণে আকৃষ্ট হয়, ঠিক না? এই জন্য বিয়ে শাদী করতে গেলে মানুষ উঁচা লম্বা সুন্দর খোঁজে। যেই কোনো জায়গায় সুন্দরের আলাদা একটা মূল্যায়ন মানুষ করে। হুসন জামাল আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে দান করেছে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল ইরশাদ করেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গুণওয়ালা, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় যেই অবস্থানে আছেন, আগে কিংবা পরে পয়গম্বর আলাইহিস সালামের সমকক্ষ আমি আর কাউকে দেখি নাই। নবীর আরেক সাহাবী বলেন, মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মধ্যে বহু সুন্দর জিনিস আমি দেখেছি, বহু রূপওয়ালা জিনিস আমি দেখেছি, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর, মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালামের চেয়ে সুন্দর আমি আর কাউকে কোনোদিন দেখি নাই। নবীজির একজন সাহাবীর বক্তব্য এসেছে, তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে আমি একদিন বসা ছিলাম, চাঁদনি রাত, আলোকোজ্জ্বল পৃথিবী, বিশেষ করে চাঁদনি রাতে এমন অবস্থা হয় যে
আকাশের চাঁদের আলোতে সবকিছু ঝলঝল করে দেখা যায়, কথা বলা যায়। নবীর সাহাবী বলেন, আমি পয়গম্বর আলাইহিস সালামের সাথেই ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সতর্ক ঢাকা ছিল, এর বাহিরে এখানে উপরে শুধু হালকা লাল ডোরা কাটা একটা চাদর ছিল। তো পয়গম্বর আলাইহিস সালামের ওই অবস্থায় বাহ্যিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমার চোখের সামনে, আমি অবাক হয়ে তাকায় রইলাম। আমি কিং কর্তব্য বিমূঢ় হলাম। আমি কি আকাশের চাঁদকে সুন্দর বলবো, নাকি আমি পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর বলবো? আমি চিন্তিত হয়ে গেলাম, কিরে আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? নবীর সাহাবী বলেন, আমি সর্বশেষ এই জায়গায় সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য হলাম, আমার নবী আকাশের চাঁদের চেয়েও বেশি সুন্দর। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर आशिक सारे जहानी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी। আল্লাহওয়ালা কবি বলেন, পয়গম্বর আলাইহিস সালামের সৌন্দর্য বাহ্যিকটাও এত বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের প্রতি আগ্রহ আকর্ষণ এমন তৈরি করে দিয়েছিলেন, পৃথিবীতে মানুষ যখন সৌন্দর্যের বর্ণনা দেয় তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৃষ্টি হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে। ইউসুফ আলাইহিস সালামের হুসন জামালের কথা কালামুল্লাহের মধ্যে আছে। তিনি সুন্দর, আপন জায়গায় অত্যন্ত সুন্দর ছিলেন, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই, সন্দেহেরও কোনো সুযোগ নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যদি নবীজির সৌন্দর্যের সাথে তুলনা করা হয় তো কবি বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য পাগল তো এক জুলেখা ছিল। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কতটুকু ওলামায়ে কেরাম তো জানেন। অন্য যারা আমাদের মুহিব্বিনরা এসেছেন আপনাদের জন্য বলা, কালামুল্লাহের বর্ণনা অনুযায়ী জুলাইখা তাকে নিয়ে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে সে ইউসুফের জন্য পাগল হয়েছে, বদনাম ছড়িয়ে পড়ল, বিশেষত মহিলারা এই ধরনের আলোচনা যখন ওঠে তো খুব বেশি পরিমাণে করে। তো জুলাইখা চিন্তা করলো এদেরকে শিক্ষা দিব কিভাবে। তো সে সিদ্ধান্ত করলো একটা কাজ করি, সবগুলোকে ডেকে আনি। ডেকে এনে তাদের হাতে ফল দিল, দিয়ে বললো এগুলো এখন কাটবা না, আমি যখন বলি কাটতে তখন কাটব। হাতে চাকু দেয়া হলো, ফল দেয়া হলো, তাদেরকে বসানো হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে যখন নেওয়া হচ্ছে, ঠিক এই মুহূর্তে আদেশ করা হলো তোমরা তোমাদের ফলগুলো কাটো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তাদেরকে এত মুগ্ধ করলো, কিংকর্তব্য বিমূঢ় করে দিল। তারা এমন অবাক নেত্রে তাকায় রইল, তারা ভুলেই গেছে যে কোথায় আমার হাত, কোথায় আমার ফল, কোথায় ছুরি লাগাতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এই পরিমাণে আকৃষ্ট করলো যে হাতের উপর ছুরি চালায় দিছে, টেরও পায় নাই। কেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, আল্লাহ তাকে অত্যন্ত সৌন্দর্য দান করেছেন আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম আপন জায়গায় সুন্দর, কিন্তু যদি আমাদের নবীজির সাথে তুলনা হয় তো কবি বলেন, জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी। দুনিয়াবাসী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর এক জুলাইখা পাগল ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর এত বেশি, পয়গম্বর আলাইহিস সালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত আশিক রাসূলেরা পাগল। কি বলেন, ঠিক না? ওরা হাতের উপর ছুরি চালিয়েছে। আমাদেরকে যদি নবীর ইশকে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়
গলা দিয়েও ছুরি চালানো লাগে। ইমানদাররা কি অতীতে ছুরি চালায় নাই? চালাইছে। এখনো যদি আমাদেরকে বলা হয় জীবন দিতে হবে নবীর জন্য, দিব না ইনশাআল্লাহ? এটা আমাদের ঈমান। নবীজির জন্য নিজের জীবন দিতে পারা। ফিদাকা আবি ওয়া উম্মি ফিদাকা নাফসি, হে নবী আপনার জন্য আমরা ফিদা হব, আমাদের বাবা ফিদা হবে, মা ফিদা হবে, সন্তান ফিদা হবে, পৃথিবীর সমস্ত কিছু নবীর শান, নবীর মান, নবীর ইজ্জতের জন্য ইমানদার বিলা দিবে। এটা ইমানদারের ইমানি চাহিদা, ইমানি তাকাজা। ইমান যার আছে সে জীবন বিলায় দিবে নবীর জন্য, বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবে না। এটা আমাদের ইমানদারিত্বের জায়গা থেকে আমরা এই চিন্তা লালন করি, এই ভাবনা ধারণ করি। এটা আমাদের ইমান, যা আমরা আমাদের নবীর জন্য জীবন বিলায় দিব। এটা আমাদের ইমানের জায়গা। নবীজির জন্য উম্মত জীবন বিলায় দেয়, অকাতরে লাখে লাখে হাজার হাজার মানুষ জীবন বিলায় দেয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ। তো বলছিলাম, নবীজিকে মহব্বত করার, ভালোবাসার, গ্রহণ করার মানদণ্ড যদি কেউ সুন্দর নেয়, তো আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। নবীজির চেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আরেকজন কবি সুন্দর বলেছে, হ্যাঁ উনসে দোনো जहां उजाला वही है सबसे बुलंद बाला है मंजिलत उनका सबसे आला मकाम उनका है सबसे आला। पैगम्बर आलैहिस सालातु वस सालामेर বাহ্যিক সৌন্দর্য অনেক ঊর্ধ্বে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরে মুহাম্মাদি দ্বারা গোটা পৃথিবী আলোড়িত, জাহান আলোড়িত, সমস্ত জিনিস আলোকিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক উঁচে, অনেক উপরে। পয়গম্বর আলাইহিস সালামের তুলনা কারো সাথে করা যাবে না। কেউ যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্যায়নের মাপকাঠি ধরে শিক্ষা, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার দিক থেকে আ'লামুন নাস, সবচেয়ে অধিক শিক্ষিত যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লোক সমাজে উম্মি নবী এটাকে নিয়ে কেউ কেউ না বোঝার কারণে বলে বসেন উম্মি নবী মানে অশিক্ষিত নবী। বাড়ি যে বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে উম্মি নবী মানে অল্প শিক্ষিত নবী। আর নাস্তিকরাও এই একটা পয়েন্টকে খুব ভালো করে মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করে। কারণ একটা মানুষকে অগ্রহণযোগ্য করে তোলার জন্য এটা একটা বড় হাতিয়ার যে লোকটা অশিক্ষিত, মূর্খ। এই জন্য শুনবেন যত নাস্তিক বেঈমানরা আছে সবাই তাদের কথাবার্তার ক্ষেত্রে একটা কথা এটা রাখে, আরে তোরা মূর্খ নবীর উম্মত। এভাবে মানুষকে বলে মানুষদেরকে বিভ্রান্ত বিচ্যুত করার চেষ্টা। আমার কথা বোঝা যায় তো না? আমার একটু গলাটা ভেঙে গেছে, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে অশিক্ষিত। কিন্তু আমাদের অনেক সরল মনা মুসলমান এখানে এসে একটু পেঁচ লাগিয়ে ফেলে এবং নাস্তিকদের প্রচারণার কারণে তারা এখানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কয়েকটা পয়েন্টে। যেমন শিক্ষিত হতে হলে তো তার শিক্ষক থাকা লাগবে। যেমন এখানে আমাদের এই মাদ্রাসায় ওস্তাদরা আছেন, ছাত্র ভাইয়েরা আছে, কেউ মুআল্লিম, কেউ মুতাআল্লিম, ছাত্র শিক্ষক, শিক্ষার পরিবেশ। তো কেউ শিক্ষিত এটা প্রমাণের জন্য কিছু বিষয় লাগে, কে পড়াইছে, কার কাছে পড়ছে, কি পড়ছে, কোন জায়গায় পড়ছে, এগুলা কি মিলায়া তখন বলে যে হ্যাঁ সে বদরপুর মাদ্রাসায় পড়ছে, মুফতি আব্দুল হাকিম সাহেবের কাছে পড়ছে, অমুক কিতাব পড়ছে। তো এইগুলো হলে মানুষ বোঝে হ্যাঁ সে শিক্ষিত। তো বাহ্যিকভাবে গোটা আরবে খুঁজলে নবীজিকে পড়াইছে এমন কাউকে পাওয়া যাবে? বলেন না। এবার নাস্তিকরা ছড়া, এই তো কোনো শিক্ষক নাই, কার কাছে বলল?
যেহেতু কারোর কাছে পড়ে নাই বিধায় উনি শিক্ষিত ছিল না। কোন প্রতিষ্ঠানে পড়েছে বা কোনো প্রতিষ্ঠানে তো পড়ে নাই, যেহেতু পড়ে নাই বাস তিনি শিক্ষিত ছিলেন না। আবার নবীজি হাদিসের মধ্যে অনেক জায়গায় এসেছে এবং বিশেষ করে ওই ঘটনাটা দলিল দেয়। চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিতে কোথায় নবীজির নামের পাশে রসুল লেখা ওইটাও নবীজি ধরতেও পারেন না। সাহাবীকে বললেন কলম দিয়ে আমাকে ওইখানে দিয়ে দাও, তো তিনি তখন এটা মুছলেন। তো সাধারণ মানুষের মাথায় ঢোকে, আসলেও তো পড়াশোনা জানলে তো তিনি দেখতেন কোথায় লিখছে ওনার নাম, রসুল কোথায় লিখছে। যেহেতু ওইটা তিনি ধরতে পারেন না, বাহ্যিক কোনো শিক্ষক নাই, শিক্ষা প্রতিষ্ঠানও নাই, তো অনেকের মনের মধ্যে ঢোকে, হ্যাঁ মনে হয় নবী অশিক্ষিত ছিল, অল্প শিক্ষিত ছিল। আরে না না, আমাদের নবীজিকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্ন যেটা, কে পড়াইছে, কার কাছে পড়ছে, এর উত্তর হলো নবীজির মুআল্লিম হচ্ছেন স্বয়ং আল্লাহ। قال الله تبارك وتعالى الرحمن علم القرآن। আল্লাহ পাক বলেন আমি রহমান, আমার কাজের মধ্যে প্রথম কাজ হলো আল্লামাল কোরআন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিই। আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছেন সর্বপ্রথম কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওস্তাদরা যখন আমাদের ছাত্র ভাইদেরকে পড়ান, আমরা যখন পড়াই, আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে পড়াইছেন, তখন আমরা কি বলি? পড়ো। আল্লাহ পাক নবীজিকে বলেন ইকরা, হে নবী আপনি পড়েন। কেমন যেন শিক্ষক ছাত্রকে বলছে পড়ো, আল্লাহ পাক নবীজিকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনার সেই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। পড়ার জন্য মৌলিক কিছু বিষয় লাগে। কি পড়াবো এটার একটা উপাদান লাগে। আমরা বলি যে যা কিছু পড়ানো হবে এই বিষয়ক তথ্য উপাত্ত সংগ্রহ করা। বাংলা পড়ালে বাংলা, অঙ্ক পড়ালে অঙ্ক, তথ্য উপাত্ত লাগে না? লাগে না? লাগে। এগুলা হয় মলাটবদ্ধ বইও হতে পারে অথবা শীটও হতে পারে, এটা নিয়েই মানুষ পড়ায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা অর্জন করেছেন বাই দ্য রুলস, নিয়ম অনুযায়ী স্বয়ং আল্লাহর কাছে। প্রথমে আল্লাহ উপাদান দিয়েছেন যে আপনাকে এটা পড়াবো এটা। তো কোনো জিনিস যখন বই, বাংলা হোক ইংরেজি হোক যেটাই হোক, নিয়ম হচ্ছে তথ্য যখন সংগ্রহ হয়, উপাদান যখন সংগৃহীত হয়, উপাদান সংগৃহীত হওয়ার পর দ্বিতীয় কাজ যেটা সংগ্রহ করা হলো এটাকে পড়া, যেটাকে রিডিং বলা হয়। কি বলেন, ঠিক না? আপনারা স্কুলে পড়ছেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি সব জায়গায় একই কথা। ওখানে মাদ্রাসায় এবারত পড়ায় যে পড়ো, শুদ্ধ করে পড়ো। আর যখন যারা স্কুলে পড়েছেন বাংলা, স্যাররা দ্বারায় বলছে রিডিং পড়ো, বলে না? বলে না? বলে। আল্লাহও ঠিক একই নিজামে প্রথমে তথ্যের কথা বললেন, এরপরে বললেন যে আমি পড়তেছি, আপনি আমার সাথে পড়েন। তো প্রথম কাজ তথ্য সংগ্রহ, দ্বিতীয় কাজ সেটাকে পাঠ, তৃতীয় কাজ সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ঠিক তারতিব ওয়ার এই কথাগুলো বর্ণনা করে বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহীগুলোকে তেলাওয়াত করানো হতো, পয়গম্বর আলাইহিস সালাম বেশি বেশি করে ঠোঁট নাড়তেন। আমরা যেমন কোনো জিনিসকে তাড়াতাড়ি ভালোভাবে মুখস্থ করার জন্য দ্রুত বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঠিক এমনি ভাবে ঠোঁটগুলোকে বেশি বেশি করে নাড়তেন। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, কেমন যেন শিক্ষক তার ছাত্রকে সান্ত্বনা দেয়, এত পেরেশান হয়েও না, এত অস্থির হয়েও না। এখান থেকে আদাবুল মুআল্লিমিনটাও বের হয়। শিক্ষক কেমন হবে, ছাত্রদের প্রতি শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হবে, আবার আদাবুল মুতাআল্লিমিন, শিক্ষার্থীদের আচরণ কেমন হবে, এটাও স্পষ্ট হয়। শিক্ষার্থীর আচরণ হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। পয়গম্বর আলাইহিস সালাম যেমন আগ্রহ ভরে ওহীকে ধারণ করার জন্য চেষ্টা করছেন, ওহীকে মুখস্থ করার জন্য চেষ্টা করছেন, ঠোঁটস্থ করার জন্য চেষ্টা করছেন, একজন ছাত্রের গুণাগুণ হবে পয়গম্বর আলাইহিস সালামের মতো। সে চিন্তা করবে তাড়াতাড়ি যেন মুখস্থ হয়, আমার অন্তরের মধ্যে যেন বসে, আমার যেন ঠোঁটস্থ হয়ে যায়। আবার শিক্ষকের আচরণ কেমন হবে, যেমনটা আল্লাহ আচরণ করছেন, সান্ত্বনা দিচ্ছেন, অস্থির হয়েও না, পেরেশান হয়েও না, আমি এটা জমা করব, আমি এটা তোমাকে পড়ায়া দেব, অস্থির হয়েও না। পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ ধারাবাহিকভাবে বিষয়গুলো সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাহু। এই কোরআনুল কারীমকে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, এই কোরআনকে পড়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, এবং এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার? আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহ বলেন শিক্ষার ক্ষেত্রে যা যা উপাদান, এটা আমার জিম্মাদারিতে, আমি করিয়েছি। তাহলে প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেলাম, নবীজির শিক্ষক আছে না নাই? জোরে বলেন না, কে? আর জোরে বলেন। সহজ কথা, আল্লাহ পড়াইছে। তো বাহ্যিক দুনিয়াবি শিক্ষক নাই কেন? এ ব্যাপারে ওলামারা একটা জবাব দেন, সেটা হলো এই, দেখেন মর্যাদাগতভাবে ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? এখন নবীজির চেয়ে মর্যাদাবান বেশি হবে উম্মতের মধ্যে সম্ভব? বলেন না। যেহেতু উম্মতের কেউ নবীর চেয়ে অধিক মর্যাদাবান হবেন, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ দুনিয়ার কাউকে দিয়ে নবীজিকে শিক্ষা দেন নাই, স্বয়ং আল্লাহ নিজেই নবীজিকে তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে আমি মানদণ্ড ধরব নবীজিকে মানার জন্য, গ্রহণ করার জন্য শিক্ষা, তো আমার নবী আ'লামুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি ইলমওয়ালা, সবচেয়ে যিনি জ্ঞানী, সবচেয়ে যিনি জ্ঞানওয়ালা, তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জ্ঞান আল্লাহ দান করেছেন। আনা মাদিনাতুল ইলম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে বলেছেন, আমি ইলমের শহর, ইলমের নগর, জ্ঞানের শহর, জ্ঞানের নগর হচ্ছে আমি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ইলমের অধিকারী, এত বড় ইলমের অধিকারী, এত বড় ইলমের অধিকারী। সুতরাং কারো মাপকাঠি যদি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তাহলেও নবীজির মধ্যে সেই গুণাগুণ আছে না নাই? মূল কথা কিন্তু সেটা, কোনো যুক্তিতর্ক ছাড়াই নবীজিকে মানব, কোনো যুক্তিতর্ক ছাড়াই আল্লাহকে বিশ্বাস করব, এটা আমাদের ঈমান। হ্যাঁ, কেউ যদি মা'আদ দালাইলি ওয়াল হুজাজ, দলিল সহকারে মানতে চায়, যে বুঝতে চায় একটু, তো বুঝার জন্য আল্লাহ উপাদান রেখে দিয়েছে। যেমন আল্লাহকে বিশ্বাসের জন্য কোনো যুক্তিতর্কের দরকার নেই, কিন্তু এরপরে যদি কেউ যুক্তি খুঁজতে চায়, তা আল্লাহ বলেন মোটা মোটা যুক্তি আমি তোমাদের সামনে দিয়ে রাখি। যেমন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব।
তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ মোটা মোটা দলিল দিচ্ছেন, চিকন দলিল না, মোটা দলিল। আসমান, এই যে আসমানটা দেখো, এটার দিকে তাকাইলেই তোমরা টের পাবে যে নিশ্চয়ই একজন খালেক আছেন। আমার অস্তিত্ব তোমরা এই আসমানের দিকে তাকাইলে খুঁজে পাবে। আসমান এটা বুঝাইতে কি কারোর পড়াশোনা লাগবে? জোরে বলেন না, লাগবে না। দিন রাত এগুলা বোঝানোর জন্য শিক্ষা লাগবে? পিএইচডি নেওয়া লাগবে? লাগবে না, যে কেউ বোঝে। রাত দিন শিশুরাও বোঝে, মূর্খরাও বোঝে, বুড়ারাও বোঝে। এখন রাত, এখন দিন, এটা আকাশ, এটা জমিন, এটা পাহাড়। আল্লাহ এরকম মোটা মোটা দলিল দিচ্ছেন, দলিল দিয়ে বুঝাইছেন যে এখন এগুলোর দিকে তাকাইলে আমার অস্তিত্ব তুমি খুঁজে পাবে। কেমনে? সহজ জিনিস। এই যে আমাদের মাথার উপরে মসজিদ, এই মসজিদটার ছাদ যদি এইভাবে আমরা এটাকে 20 ফিট ধরি, কয় ফিট আছে জানি না, 20 ফিট হবে কথার কথা আর কি। এতটুকু যদি 20 ফিট ধরি, এদিকে যদি 50 ফিট ধরা হয়, এই এতটুকু একটা ছাদকে ধরে রাখার জন্য গুনলে কতগুলো পিলার আমরা দেখবো, যেটাকে ধারণ করার জন্য কতগুলো পিলার দেওয়া হয়েছে। তা আল্লাহ বলেন দেখো, একটু চিন্তা করো না। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তুমি আসমানের দিকে একটু তাকাও আর চিন্তা করো এই আসমানকে কিভাবে উঠানো হলো। কারণ পৃথিবীতে যেই কোনো জিনিস উঠাইতে হলে মাধ্যম লাগে, পৃথিবীতে যেই কোনো জিনিস উঠানোর জন্য এর উঠানেওয়ালা লাগে। আল্লাহ পাক বলেন দেখো এই বিশাল বড় আসমান, এই আসমানটাকে কেমনে উঠানো হলো, কে উঠাইলো। যখন তুমি তোমার হৃদয়ের মধ্যে এই প্রশ্নটা ধারণ করবে, অটোমেটিক তোমার মনের মধ্যে একটা জবাব চলে আসবে, নিশ্চয়ই এর পিছনে একটা উঠানেওয়ালা আছেন। আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়ে বলেন, যিনি উঠিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। মোটা উদাহরণ, মোটা, এত মোটা উদাহরণ হয় না, যেটা বোঝানোর জন্য না শিক্ষা লাগে না দীক্ষা লাগে না, শুধু একটু বুঝতে হয় যে এটা একটা আসমান। তো বিজ্ঞানীরা এখানে একটা শয়তানি করে, আসমান বলতে আসলে কিছু নাই, এটা হলো চোখের সীমা। কি আপনারা শুনছেন না এই কথা, যে যার চোখ যতটুকু যায় সে অতটুকু পর্যন্ত দেখে। এটা হচ্ছে মূলত আমাদের ইমানকে দুর্বল করার জন্য একটা কথা বলা, মনে রাখা জরুরি। আসমান এটা আল্লাহর মখলুকাতের মধ্যে মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। আপনি যদি এটাকে অস্বীকার করেন তো কালামুল্লাহের অসংখ্য আয়াতকে অস্বীকার করবেন। কেন? এই আসমান কি একটাই না আরো আছে? জোরে বলেন না, 7টি আসমান, 7টি জমিন। তা আল্লাহ মোটা মোটা উদাহরণ দিয়েছেন। রাত এবং দিনের পালা বদলেও আমি আল্লাহর নিদর্শন রয়েছে। রাত করেন কে, দিন করেন কে? আল্লাহ বলেন দেখো এই সব জিনিসগুলো তোমাদের চোখের সামনেই ঘটে, একটু করে খেয়াল করে দেখো কে করায়, কিভাবে করায়। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এই রাত এবং দিনের পরিবর্তন যিনি করেন তিনি আল্লাহ। তিনি কে? দেখেন ছোট্ট এতটুকু পরিসর আমরা আলোকিত করেছি, তাই না? কতগুলো লাইট লাগলো, তারপরেও কি দিনের আলোর মতো আলো হইছে? বলেন না। এই ছোট্ট পরিসরটুকু আলোকিত করা হয়েছে, দিনের আলোর মতো আলো হয়নি। আবার আমরা যখন রোম বন্ধ করে অন্ধকার করি, সেই অন্ধকারটাও রাতের অন্ধকারের মতো অন্ধকার হয় না। আবার পৃথিবী ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আমরা এখন এখানে রাত, বহু জায়গায় এখন দিন আছে না নাই? অনেক জায়গায় এমন আছে 6 মাস রাত 6 মাস দিন। এখন আপনি যদি এটাকে হিসেব করতে থাকেন, আমি যেখানে জুমা পড়াই আমার অধিকাংশ মুসল্লি তো বিজ্ঞানী এবং বেশিরভাগই সেন্ট্রাল যে ল্যাবরেটরি আছে ডক্টরেট ডিগ্রি নেওয়া। তো এই ধরনের বিষয়গুলো আমি ওনাদের উপর ছেড়ে দিই, কারণ জাগতিক বিষয় বেশি পণ্ডিতি করতে গেলে বিপদে পড়ে যাই। তো ওনাদের উপর ছেড়ে দিয়ে বলি বলুন না এটাকে বিজ্ঞানের কোন থিওরি দিয়ে আপনি ব্যাখ্যা করবেন। তো ওনারা বলে যে হ্যাঁ আসলে বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা করার মতো কিছু আমার কাছে নাই, থাকবেও না। এটা টোটাল টাইমিং আয়াতুল্লাহ, আল্লাহ নিদর্শন থেকে আল্লাহই ঘটান, আল্লাহই করেন। দিন হওয়া রাত হওয়া এই সব কিছুতে কোনো বিজ্ঞানের হাত আছে? বিজ্ঞানীরা বেশি পণ্ডিতি করতে গেলে বিপদে পড়বে।
ইদানিংকালে অনেকে গবেষণা করেছে বৃষ্টি কিভাবে হয়। তো ওনারা স্বাভাবিক যে থিওরি জলবায়ু আর ওই বায়ু মিলায়া যেভাবে হয়, তো এরকম করে কিছু রাসায়নিক বানাইছে। তো কোথাও যদি বৃষ্টি না হয় ওখানে গিয়ে রাসায়নিক এটাকে ছিটায় দেয় উপরে আকাশে আর কি। তো ছিটাই দিলে বৃষ্টি হয়। তো কিছু কিছু জায়গায় হয়েছে ঠিক। এই দুষ্টামি করার কারণে পরে এমন ভাবে বৃষ্টি হইয়া বন্যা হইয়া দুবাই মাঝখানে একবারে অস্থির হয়ে গেল না। আবার চায়না তো সেম পজিশন ঘটলো। তো আল্লাহর যে স্বাভাবিক নিজাম আছে, এখানে কেউ যদি কোনো নিজস্ব কোনো পণ্ডিতি করতে যায় তো তখন তার খবর আছে। মাঝখানে চীন, ওরা চিন্তা করলো যে একটা সূর্য বানাবে, বানাইছে না সূর্য একটা, কিন্তু আল্লাহ সে সূর্যের কাছাকাছি হবে? এটা একটা কৃত্রিম আলো তৈরি, মানে মানুষকে একটা ইয়ে করার জন্য করলো, আর কিন্তু দিন শেষে আল্লাহর যে সৃষ্টি চাঁদ সূর্য যেগুলোর মতো হবে না। যাক, আমি আসলে এদিকে গেলে হারিয়ে যাব, এটা তো আরেক জগৎ। এই জন্য আল্লাহকে এটা কেন কথাগুলো বললাম, ওই যে ওখান থেকে চলে গেছি এদিকে, যে মোটা কিছু কথা কেউ যদি যুক্তি তর্ক ছাড়াই আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীর উপরে ঈমান আনা লাগবে। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি যুক্তি তর্ক দিয়ে ওনাকে মানবো, ওনাকে বুঝবো, তো তার চোখের সামনেও লাখ লাখ উদাহরণ এনে দেওয়া যাবে, যেই যুক্তি তর্কগুলোকে সে বিশ্লেষণ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার মতো বিষয় সেখানে পাবে। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সামগ্রিক উসওয়া হিসেবে দান করেছে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব বলেন, তোমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঘোষণাকার আওয়াজ দিয়ে বলেন না। এখন নবীজির হায়াতে আমাদের জন্য আদর্শ কোথায়, কতটুকুতে? আল্লাহ পাক বলেন ফি রাসূলিল্লাহ, পয়গম্বর আলাইহিস সালামের মধ্যেই কোনো সীমা নাই, পরিসীমা নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব বলেন, আমি পয়গম্বর মুহাম্মদের মাধ্যমে তোমাদের কাছে যা পাঠাই তাই গ্রহণ করো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা থেকে বিরত থাকতে বলি তা থেকে বিরত থাকো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন গুরুত্ব অনুসরণের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, হে নবী, আপনি লোকদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তো সহজ পথ, নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো। নবীকে অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তো আল্লাহকে ভালোবাসতে চেয়েছিলে, নবীর অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আপনি বললেন যে আমি অমুককে ভালোবাসতে চাই, আর অমুক আয়েশা বলে আর আমি তোমাকে ভালোবাসি, তখন অনুভূতিটা কেমন হবে? আমি যাকে পাইতে চাই সেই বলে আমিও তোমাকে পেতে চাই। এই অনুভূতিটা যেমন সুন্দর, আকর্ষণীয়, হৃদয়গ্রাহী। রব বলেন, তোমরা যদি আমি রবের সন্তুষ্টি মহব্বত পেতে চাও তো আমার নবীর ইত্তেবা করো, করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সীমা কতটুকু? সহজ বিষয়। ইত্তেবাউন নবীর সীমা হলো নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী থেকে যেই কথা প্রমাণিত, নবী থেকে যেই কাজ প্রমাণিত। আমি বসবো কেমনে? নবীর তরিকায়। আমি ঘুমাবো কেমনে? নবীর তরিকায়।
আমি ঘুমাবো কিভাবে? নবীর তরিকায়। আমি খাবো কিভাবে? নবীর তরিকায়। বলবো কিভাবে? নবীর তরিকায়। হাঁটবো কিভাবে? নবীর তরিকায়। এটা হলো ইত্তেবাউস সুন্নাহ। আমার নবী যখন বলতেন স্পষ্ট ভাষায় বলতেন, যখন বলতেন যারা মুখাতাব থাকতো সবার জন্য সহজ বুদ্ধ করে বলতেন। সুন্নত হলো আমি যখন কথা বলি নবীজির সুন্নতকে সামনে রেখে বলবো, সহজ ভাষায় বলবো, কঠিন শব্দে বলবো না, সবার দিকে খেতাব করে করে বলবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। কোনো উম্মতি যদি কথা বলার সময় নবীর সুন্নত মেনে বলে, তাহলে কথা বলাটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কথা বলাটাও ইবাদত। কখন? যখন নবীজির সুন্নাহ মেনে বলবে, যখন আল্লাহর আদেশ মেনে বলবে। হ্যাঁ, ইবাদত কাকে বলে? ইবাদত হলো মাফিহি আমরুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, যেখানে আল্লাহর আদেশ নিষেধ থাকে, যেখানে নবীর তরিকা থাকে, এটাকে বলা হয় ইবাদত। কথা কেমনে বলবো? আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলার কয়েক ধরন শিখাইছেন। কোথাও কোথাও আল্লাহ বলেন কওলান কারীমা, কওলান সাদীদা, কওলাল লাইয়িনা। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে কথা বলার বিভিন্ন ধরনের কথা উল্লেখ করে বলেন, যখন তোমরা কথা বলবা নরম ভাষায় বলো, যখন তোমরা কথা বলবে ভদ্রভাবে বলো, মহব্বতের সাথে বলো, যখন তোমরা কথা বলবে তখন তোমরা ভালো কথা বলো। আল্লাহ পাক কওলে সাদীদ, কওলে কারীম, কওলে লাইয়িন বলে বলে উল্লেখ করলেন। নবী আমার শিক্ষা দিয়েছেন কেমনে কথা বলতে হয়। পয়গম্বর আলাইহিস সালামের জীবনী পড়লে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা যখন বলতেন, কথাগুলো স্পষ্ট হতো, কথাগুলো মহব্বতের সাথে হতো, কথাগুলোর মধ্যে ফসল ফসল থাকতো। একাধারে টেনে পয়গম্বর বলতেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো করে যদি কোনো উম্মত কথা বলে, এটাই ইত্তেবাউস সুন্নাহ। কেউ যদি নবীর অনুসরণে কথা বলে, আল্লাহ পাক বলেন যাও আমি তোমাকে ভালোবাসি। নবীজি থেকে প্রমাণিত বিষয়ে নবীজির অনুসরণে করা কাজটা আমি করবই। দেখেন এখন রাত হয়েছে, আমরা ঘুমাবো না? ওমা বলেন না, আপনারা ঘুমাবেন না? ঘুমাবো, আমিও ঘুমাই, অপরাপর ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সবাই ঘুমায়, কিন্তু আমাদের ঘুম তাদের ঘুম বেশ কম হওয়া চাই। আমাদের ঘুমটা বেশ কম কিভাবে হবে? সময় সমান, রাতি বেশ কম। কোন দিক থেকে বেশ কম হবে? বেশ কম হবে এই দিক থেকে, তাদের এই ঘুম শুধু ঘুম, আমার ঘুম শুধু ঘুম নয়, আমার ঘুমটাও হবে ইবাদত। আমার ঘুমটা হবে এবং ইবাদত হতে বাধ্য। ইবাদত যদি না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর ওই আয়াতে কারিমা যেখানে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে শুধু আমার ইবাদতের জন্যই বানাইলাম, তো আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানান, আর ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত এই কয়েকটা হয়, বাকি আমার 24 ঘন্টা সময়ের নাওয়া খাওয়া ঘুম হাঁটা চলা ফেরা পেশাব পায়খানা পরিবারকে সময় দেওয়া ব্যবসায় সময় দেওয়া যাবতীয় কাজ যদি ইবাদত না হয়, তাহলে আল্লাহ আমাদেরকে তাকলিফু মা লা ইউতাক, আমরা যে কাজ করতে সম্ভব নই সক্ষম নই এই কাজ আমাদের উপর চাপায় দিচ্ছেন, এই কথা আসবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কেবল আমার ইবাদতের জন্য বানাইলাম। এখন আমরা তো ইবাদত বলতে বুঝি নামাজ রোজা হজ যাকাত বাস। তো ঘুম আমার সময়ের প্রায় কারো 10 ঘন্টা ঘুমায়, কেউ 12 ঘন্টা ঘুমায়, কেউ 14 ঘন্টা ঘুমায়। ঘুমটা ইবাদত হবে কিনা? হ্যাঁ হবে। কখন? যখন সেটা ইত্তেবাউস সুন্নাহ অনুযায়ী হবে। বাস আমি ঘুমাবো, ঘুমালাম, নবীর ইত্তেবায় হওয়ার কারণে আমার এই ঘুমটাও হয়ে গেল ইবাদত। সুবহানাল্লাহ। আমি আমার শারীরিক চাহিদা পূরণের জন্য খাবো, আমি আমার তৃষ্ণা মেটানোর জন্য পান করব। খাবার খাওয়া পান করার আদেশ কার? এখন এই আল্লাহর আদেশ আছে, রব বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো।
আমি খাইলাম, পান করলাম, ইহুদির মতো নাসারার মতো হিন্দুর মতো এবাদত হইল না। আমি যদি খাই আল্লাহর আদেশ মেনে, নবীর তরিকা মেনে, ও মুমিন, নামাজ পড়া যেমন ইবাদত, খানা খাওয়াটাও ইবাদত। ইবাদত কাকে বলে? মাফিহি আমরুল্লাহ, যেখানে আল্লাহর আদেশ থাকে, নবীর তরিকা থাকে। আমাদের অনেকের ধারণা, আমি এখন থেকে দিনদার হয়ে যাব, দিন মানব, আমি আর দুনিয়াদারি সব ছেড়ে দেব। ইমানদারের দুনিয়া বলতে কিচ্ছু নাই, সবটাই দিন, সবটাই দিন, সবটাই আখেরাত। পরিবারকে সময় দেওয়া আখেরাতের কাজ, স্ত্রীকে সময় দেওয়া আখেরাতের কাজ, ব্যবসা করা আখেরাতের কাজ, চাকরি করা আখেরাতের কাজ। কখন? যখন আল্লাহর আদেশ মেনে, নবীর তরিকা মেনে হবে। এখন অনেকে হঠাৎ বুজুর্গ হয়ে যায়, এমন বুজুর্গ হইছে এখন উনি মসজিদের বাহিরে আজ যায় না। বউ ফোন দিছে, কই? কয় মসজিদে। কয় চাউল লাগবো তো। আল্লাহ চালাইব। কে চালাইব? আল্লাহ চালাবেন, কথা সত্য। তবে আল্লাহ দুনিয়াকে দারুল আসবাব বানিয়েছেন। দুনিয়া দারুল আসবাব মানে মাধ্যম, এবং আল্লাহ দারুল আসবাব গ্রহণকে বৈধতা দিয়েছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ নিজের স্পষ্ট বক্তব্য, قال الله تبارك وتعالى إذا قضيت الصلاة فانتشروا في الأرض। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা নামাজ পড়া শেষ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। নামাজ পড়া শেষ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে কেন? মজা করার জন্য না। ব্যবসা করবে, কেউ ক্ষেত খামার করবে, কেউ চাকরি বাকরি করবে, যে যে কাজ করে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রিজিকের অন্বেষণে বের হওয়ার নির্দেশনা আমি আল্লাহর। কেমনে নির্দেশনা পালন করবা? তরিকা দিলাম মুহাম্মদী। পয়গম্বর আলাইহিস সালাম তোমাদেরকে তরিকা শিখাইছেন। তুমি যদি ব্যবসা করো, নবী বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, তোমার জন্য জরুরি আমানতদার হও, তোমার জন্য জরুরি সৎ হও। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে আমানতদার হয়, সৎ হয়, নবী বলেন এই ব্যবসাকারী ব্যবসা করে করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে তাকে জান্নাত দান করবে। এখন ব্যবসা করা যদি ইবাদত না হয়, ব্যবসা করলে হেরে জান্নাত পাইব বলে কেন? তাহলে বুঝা গেল ব্যবসা করা। আরো আসতে বলে, জোরে বলেন না। এখন ইত্তেবাউস সুন্নাহ, নবীর আনুগত্য অনুসরণ আমাকে এখানে বুঝায়। আমাদের অনেকের এই দিনদারের বুঝটা ভুল। সে দিনদার হয়ে গেছে, তা আমি এখন মসজিদে আছি, ছেলেকে স্কুলে নিতে হবে, ওইটা তুমি বুঝো। আমি এখন কোথায়? মসজিদে। আমি এখন আর দুনিয়াদারি কিচ্ছু জানি আর নাই। ছেলে মেয়ে তোমার দায়িত্ব, খোঁজ খবর সব তোমার। মনে রাখবেন, এটা হলো দিনদারি নামে অপ্রয়োজনীয় বুঝ, যেটা দ্বীনি বিষয়কে ক্ষতিগ্রস্ত করে, উপকার করে না, ক্ষতি করে। বহু পরিবার ভেঙে যাচ্ছে এরকম অপ্রয়োজনীয় দিনদারি বুঝের কারণে। হ্যাঁ, কোনটা দুনিয়া? দিন পালনের ক্ষেত্রে যদি আমার ব্যবসা বা প্রাধান্য পেয়ে যায়, নামাজ পড়ে না কেন? দোকানদারি, এটা দুনিয়া, অবশ্যই দুনিয়া। চাকরিতে ঢুকছে, দাড়ি টাড়ি কাইটা শেষ, কিছে কয় যায় দাড়ি রাখলে আমার চাকরি থাকবো না, এটা দুনিয়া। কিন্তু যেই জাগতিক উপাদান আসবাব গ্রহণ করা হয়, দেখুন, আপনি আমি যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজি না পাই, তো আমি চলতে ফিরতে ইবাদত করতে মজা পাবো না। না খাইলে, পেটে ভাত না থাকলে নামাজ পড়তে মজা লাগবে? লাগবে না। এই ক্ষেত্রে আসবাব গ্রহণ করা, এক্ষেত্রে মাধ্যম গ্রহণ করা কোনো অসুবিধা নাই। ব্যবসা করেন ইবাদত, ক্ষেত করেন ইবাদত। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, ব্যবসায়ী দোকানে বসেন, ব্যবসা করেন এই নিয়তে। আমার আল্লাহ বলেছেন, নামাজ শেষ তো জমিনে ছড়ায়া পড়ো, আল্লাহর কাছে তোমরা তোমাদের রুটি রোজগার ইত্যাদি চাইতে থাকো। মাধ্যম হিসেবে দোকানকে নিয়েছো, বাস সততার সাথে
আমানতদারিতার সাথে ব্যবসা করো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবীদের সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানদের পিছনে সময় দেওয়া ইবাদত, পরিবারের জন্য আয় রোজগার করাও ইবাদত, তাদের পিছনে ব্যয় করাও ইবাদত। আমাকে সন্তান তো আল্লাহ দিয়েছেন, এই সন্তানকে মানুষ করে তোলা আমার জিম্মাদারি, ইবাদত। আল্লাহ পাক তো আমাকে এমন ভাবে ইবাদত গুলো সাজিয়ে দিয়েছেন যেন আমি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে ফজর থেকে নিয়ে জোহর কত লম্বা সময়, জোহর থেকে নিয়ে আসর একটু কম, আসর থেকে মাগরিব আর একটু কম, মাগরিব থেকে ঈশা আর একটু কম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সময়টাকে এমন ভাবে সেটিং দিয়েছেন যেন আমার শারীরিক হকটাও আদায় হয়, পরিবারের হকও আদায় হয়, সামগ্রিকভাবে সমস্ত হকগুলো যেন আমি আদায় করতে পারি। আল্লাহ পাক এইভাবে আমাদের জীবনটাকে, ইবাদতগুলোকে সাজাইছেন। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যদি কোনো ইমানদার কোনো কাজ করে, কষ্টের কাজও যদি কোনো করে, সকাল থেকে দুপুর পর্যন্ত যথেষ্ট। একান্ত বাকি থাকলে পরে আর একটু করতে পারে। কিন্তু আমাদের জন্য বিপদের কথা হলো এই, রাত ঘুমাই 2টার সময়, উঠি দিনের 12টার সময়, ঠিক নেই? জোরে বলেন না। এইভাবে করে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করে ফেলি। নবীজি বলেছেন আমার উম্মতের বারাকা সকালে সকালে ফি বুকুরিহা, আমার উম্মতের বরকত হলো সকাল বেলার মধ্যে। দেখেন দাওয়াত ও তাবলীগের মেহনত আজকে সারা দুনিয়ায় কেমন এক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। কিন্তু আপনি হিসেব করলে দেখবেন সবচেয়ে বেকার সময়টাকে ওনারা কাজে লাগায়। বাহ্যিক যে বেকার সময় মানুষ মনে করে, ফজরের পরের সময় সবাই ঘুমায় থাকে, এই সময়কে কাজে লাগায়। আসরের পরের সময় তো এটা প্রসিদ্ধ সবার কাছে, ঘোরাঘুরির সময়, খেলতামাশার সময়, চা খাওয়ার সময়। তাবলীগওয়ালাদের মূল সময় 2টা, একটা হলো বাদ ফজর আর একটা হলো বাদ আসর। দুনিয়ার মানুষের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে না, ভুল বুঝবেন না আবার, আল্লাহর দৃষ্টিতে এই সময় বড় বরকতপূর্ণ। দুটোটা সময়ই বরকতপূর্ণ। যখন এই বরকতপূর্ণ সময়টির মধ্যে অল্প কিছু কাজ করে আজকে সারা দুনিয়ায় যেখানেই আপনি যাবেন দেখবেন যে সালাম ফেরানোর পরেই ইংরেজি যারা বলে ওখানে ইংরেজিতে, আরব দেশে আরবিতে, এরপরে উর্দু দেশে উর্দুতে, বাংলাদেশে বাংলায় বলবে বাকি নামাজের পর ইমান ও ইয়াকিন সম্পর্কে জরুরি বয়ান হবে। আমরা যারা পারি বসি, বহুত ফায়দা হবে। বলে না। বাহ্যিক দৃষ্টিতে মানুষের নজরে বেকার সময়টুকু কাজে লাগায়া সারা দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে দিয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনত। কথাটা এই জন্য বলা যে আল্লাহ তো আমাদেরকে লম্বা সময় দিয়েছে, এমন ভাবে সেটিং করা, ফজর থেকে নিয়ে জোহর সবচেয়ে বড় সময়। আপনি আমি যদি এতটুকু পর্যন্ত কাজ করি, এখনকার সময় হিসাব করেন, ফজর নামাজ পড়েন কয়টায়? 5:10। যদি একেবারে নাস্তা খাইতে মিলে যদি 6টা ধরি, তাহলে দেখেন 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 1টা পর্যন্ত কাজ করলে 7 ঘন্টা কাজ হয়। 7 ঘন্টা যদি কোনো একজন মানুষ ভালোভাবে কাজ করে, তার আর কিছু লাগে না? তো আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন। আবার ওইদিকে সন্ধ্যা, রাত থেকে নিয়ে লম্বা সময় কোনো ইবাদত রাখেন নাই, আবশ্যিক ভাবে রব সহজ করে দিয়েছে। এই জন্য মোহতারাম হাজেরিন, আপনি আমি যদি ইত্তেবাউস সুন্নাহর মাধ্যমে যা করবো ইবাদত, আমাদের মধ্যে সবচেয়ে অবহেলিত ইবাদতের নাম হলো রাষ্ট্র পরিচালনা। কি জোরে বলেন না? রাষ্ট্র পরিচালনা। আমাদের মসজিদগুলোতে ঘোষণা দিয়ে ইমাম নিয়োগ দেওয়া হয়, সবকিছু আলোচনা করা যাবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বিষয়ে কোনো আলোচনা করা যাবে না। অথচ এই ক্ষেত্রে নবীজির সুন্নত আছে না নাই? জোরে বলেন না। রাষ্ট্র পরিচালনাও ইবাদত। নবীজির অনুসরণে কথা বললে সওয়াব, হাঁটলে সওয়াব, হাসলে সওয়াব। নবীজির অনুসরণে খাইলে সওয়াব, ঘুমাইলে সওয়াব। তো ওই নবীর অনুসরণে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে, সওয়াব হবে না? সুন্নত কাকে বলে? মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি থেকে প্রমাণ আছে বাস, হয় সেটা তার নবীজির কথা অথবা নবীজির কাজ, যেটা দিয়েই প্রমাণ পাওয়া যাক, বাস এটার নামই হলো সুন্নত। কথার নামও সুন্নত, কাজের নামও সুন্নত। দেখেন টুপি পরা সুন্নত কেন? যে টুপি নবীজি পরেছেন এজন্য সুন্নত। 2 রাকাত এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নত কেন? নবীজি পড়েছেন। ডাইন হাতে খাওয়া সুন্নত কেন? নবীজি খেয়েছেন। ডান দিক থেকে খাওয়া সুন্নত কেন? নবীজি খেয়েছে। পোশাক পরিধান করা নিসফে সাক সুন্নত কেন? নবীজি এরকম পড়তেন। দেখুন এগুলো আমরা বুঝি যে মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবীজি থেকে প্রমাণ পাওয়া যায় সেটাকে সুন্নত বলে। এবার আমাকে বলেন, নবীজি থেকে রাষ্ট্র পরিচালনার প্রমাণ আছে না নাই? শুধু থিওরিক্যাল না, প্র্যাকটিক্যালি। আজকে আমরা ইবাদতের সুন্নত বিদআত নিয়ে আলোচনা করি। ইবাদতে মাহজার ক্ষেত্রে সুন্নত খেলাফি সুন্নত নিয়ে মুযাকারা করি, কিন্তু রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুন্নত খেলাফি সুন্নত নিয়ে আলোচনা করি না, সুন্নত বিদআত নিয়ে আলোচনা করি না। হ্যাঁ, অথচ এখানে নবীর সুন্নাহকে বিসর্জন দিয়ে কুফরি বসে গেছে, তা আমরা সেখানে সুন্নত আছে বলে মনে করি না বিদায় ওখানে কুফরি বসার পরেও আমাদের মাথায় কোনো ভয় আসে না, চিন্তা আসে না, কেমনে এটাকে প্রতিরোধ করবে, ভয় আমাদের আসে না। এজন্য ইবাদতে মাহজার ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে কোনো বেদাতি কাজ শুরু করে, তা আমরা এটা নিয়ে বই লিখি, সব লিখি, কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রচলিত পন্থা যে খেলাফে সুন্নত কুফরি, এটা নিয়ে আমাদের না আগ্রহ আছে না বয়ান আছে। কেন? এই জন্য নাই যে আমরা ওই সুন্নতটাকে, কিছু মানুষ তো জানেই না, আর যারা জানে তারা মানি না। সুন্নত যেটা নবীজি থেকে প্রমাণিত, একাধারে নবীজি 10 বছর রাষ্ট্র চালাইলেন, তো রাষ্ট্র পরিচালনা কি সুন্নত নয়? জোরে বলেন না। এখন আমাদের গ্রহণযোগ্যতা প্রাপ্তির জন্য পরিচয় দিতে হয় আমি একজন অরাজনৈতিক মানুষ, আমি রাষ্ট্র সংশ্লিষ্ট বিষয় আমি নিরপেক্ষ। ব্যস্ত মানুষ বলে হ্যাঁ হুজুর ঠিক আছে। আমাদের সংগঠনের গ্রহণযোগ্যতার জন্য লিখতে হয় ইহা একটি অরাজনৈতিক সংগঠন, তো সবাই বলে হ্যাঁ এটা ঠিক আছে। দেখুন আমি কথা বলছি না যে সবাই রাষ্ট্র পরিচালনার সুন্নত মানা লাগবে, এটা বলছি না, তবে এটা যে সুন্নত, যারা এখানে যুক্ত হবেন তারা এখানে সুন্নত মেনে যুক্ত হওয়া জরুরি, এই বয়ান তো আমাদের সামনে আনা জরুরি। এবং যারা যুক্ত হচ্ছেন তারা যে সুন্নত বাস্তবায়ন করছেন এই বয়ানটা সামনে আসা জরুরি, কিন্তু না, এটা সামনে আসছে না, বরং আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি অরাজনৈতিক। আমি ব্যক্তি অরাজনৈতিক, আমার এই সংগঠন অরাজনৈতিক, আমার এই কাজ অরাজনৈতিক, ঠিক আছে। দেখুন ব্যাপারটা ভয়ঙ্কর, ভয়াবহ। আমি আবারও বলি, ভুল মেসেজ যেন না যায়। দ্বীনের যেই কোনো সভায়, যত সভায় কাজ হয়, কেউ তালিমের খেদমতে আসল থাকবেন, বাস ওনারা এটা করবেন, বাকিটার ব্যাপারে সমর্থন থাকবে। কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন, যুদ্ধের ময়দানে জিহাদ করবেন, বাকিগুলোর ব্যাপারে সমর্থন থাকবে। সবাই সব কাজ সবার দ্বারা সম্ভব না, কেউ তালিম, কেউ তাহরিক, কেউ তাসকিয়া, কেউ তাসাউফ, এক একজন এক একটা করবে, কিন্তু বাকি কাজের ব্যাপারে সত্যায়ন থাকবে, সমর্থন থাকবে, বিরোধিতা থাকবে না, পারলে সহযোগিতা থাকবে। রাষ্ট্র পরিচালনা সুন্নত। আজকে আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য অপরাপর ইসলামী রাজনৈতিক দল, রাজনৈতিক যা আছে দলগুলো, মুসলমান না? জোরে বলেন না। ধরুন বিগত সময়ে 17 বছর যদি আমাদের যারা ক্ষমতায় ছিলেন তারা যদি চিন্তা করতো আমি তো মুসলমান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রটা চালাই, তাহলে ভালো হতো না? জোরে বলেন না। আগামী যারা ক্ষমতা আসবে, যেই আনুক, আল্লাহ যাকে আনুক, সে যদি চিন্তা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তো আমার নবীর উসওয়া আছে, আদর্শ আছে, আমি আমার নবীর উসওয়া আদর্শকে সামনে রেখে রাষ্ট্র চালাবো, এটা যদি সে মাথায় আনে, তাহলে দেশটা সুন্দর চলবে না? ভালো হবে না? উপকার হবে না? অবশ্যই।
কিন্তু এই ফাহাম তো নাই আমাদের, এই বুধ বয়ানই নাই। মানুষ এটা বোঝেই না যে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীজির আদর্শ থেকে দূরে সরে কুফরিতে যে পৌঁছে গেলাম, এই বোধ অনেক মুসলমানের মনেও নাই, আছে। বরং স্পষ্ট ডাইরেক্ট বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? একবার ডাইরেক্ট, লাউড এন্ড ক্লিয়ার। এবং এটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য মানদণ্ড বলতে হবে যে আমি ডেমোক্রেসি, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, জেনে বুঝে স্বেচ্ছায় সঙ্গে এনে কেউ যদি বলে যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ঈমান থাকবে? মানুষের বানানো আইন মানুষের জন্য, এই একটা মাত্র শব্দ হাজার হাজার আয়াতে কারিমার বিরুদ্ধে। কিন্তু এই অনুভূতি কি আছে কারো? বলেন না। এই বয়ান কি আছে আমাদের? এই বয়ান কি দেওয়া যাবে? দিলেই কব হুজুরে দৌড়াও, কয় কি? তো যে দৌড়ায় তার ঈমান আসেনি। কিন্তু মানুষের এই বোধ কেন তৈরি হয় না? বোধ তৈরি হওয়া, দেখেন একজন মানুষ যদি ফুপ দিকে ফিরে নামাজ পড়ে, এখানে আপনারা যারা আছেন, ধরেন আমি, আমার ইমামতি দিলেন, আমি আল্লাহু আকবার ফুপ দিকে ফিরে নামাজ পড়ানো শুরু করলাম, আমার পেছে নামাজ পড়বেন? বুঝে নিশ্চিত এটার মাথা খারাপ হচ্ছে, ঠিক না? আচ্ছা, আমি এখানে কয়টা জিনিসকে ভুল করলাম? কয়টা? একটা, যেহেতু কেবলামুখী হওয়া শুধু এতটুকু, এটা নবীর সুন্নাহ, এটা আমার জন্য জরুরি, এটা আমরুল্লাহ যে তোমরা কেবলামুখী হও। আমি এটা না করার কারণে আপনারা যখন বুঝেন, তো বুঝে তখন সবাই মিলে কব যে হুজুর এদিকে, হুজুর এদিকে। যতক্ষণ পর্যন্ত আমি কেবলামুখী না হব, ততক্ষণ পর্যন্ত একজন মুসল্লি আমার পিছনে নামাজ পড়বে না। আজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রটা, নবীজি 10 বছর একাধারে রাষ্ট্র চালাইছেন, একাধারে। 10 বছরের পর নবীর সাহাবায়ে কেরামগণ লম্বা সময় রাষ্ট্র চালাইছেন। মসজিদের মিম্বরে বসে আল্লাহ রসুল বিচার করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, সমাজের মানুষের খবরাখবর নিয়েছেন। আর আজকে এমন একটা সিচুয়েশনে আমরা গিয়ে পৌঁছলাম, ব্যক্তি গ্রহণযোগ্যতার জন্য প্রথম শর্ত উনি কারোর সাথে নাই। দেখুন, কারোর সাথে না থাকার দুইটা তর্জমা। এক, এমনে নাই, আমার ভিন্ন দিনই। যেমন ধরুন আমাদের যারা মুআল্লিম, যারা শিক্ষক, এই শিক্ষকতার পেশার কারণে তারা অন্য কোথাও নাই, এটা এক জিনিস। আরেকটা হলো ওইটাকে অপরাধ মনে করে, খারাপ মনে করে নাই। দুইটা কি এক না ভিন্ন? অবশ্যই ভিন্ন। আজ আমাদের সমাজে দ্বিতীয়টা ঘটছে যে ওইটা একটা অপরাধ, আমি ওইটার সাথে নাই। যারা ওইটা করে এটি বেশি সুবিধার মানুষ না, অথচ এটা যেমন নবীর সুন্নাহ, সেটাও নবীর, জোরে বলেন না, এটা যেমন ফেয়েলে নবী, ওইটাও ফেয়েলে নবী। অথচ এটাকে ইবাদত মনে করি, সেটাকে গুনাহ মনে করি। মুসলমান ভাইয়েরা আমার, এই ধরনের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সবচেয়ে বড় দায় হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়তে ভুল করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনার আমার ধারণা না থাকা, ইবাদত বুঝতে ভুল করা, ইবাদতের মানদণ্ড বুঝতে ভুল করা, কোনটা সুন্নত কোনটা সুন্নত নয়, এই পরিচয়টুকু জানতে মানতে ভুল করা। আমাদের সমাজে বহু মানুষ এমন আছেন যারা একদিকে খুব নামাজি, পরহেজগার, রোজাদার, হজ্জার, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠাকে একদমই গুরুত্ব দেন না। বহু মানুষ সমাজের মধ্যে এমন আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বিধান কেমন রেখে দিয়েছেন, যেই বিধানগুলো কিয়ামত পর্যন্ত কোনোদিন ব্যক্তিগত জীবন দিয়ে বাস্তবায়ন সম্ভব নয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতে কারিমার বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না নবীজির মদিনার 10 বছরের জিন্দেগির উপরে উঠে আসব। দেখেন, আপনি কাউকে আসো নামাজে আসো, এটা নামাজের আমর নয়, বরং এটা হলো আবেদন।
নিবেদন, দাওয়াত। দাওয়াত ভিন্ন জিনিস, আমর ভিন্ন জিনিস। আমার হবে এই করো। মানুষ আদেশ পূর্ণাঙ্গ হওয়ার জন্য শর্ত হলো ব্যক্তি হয় বয়সে বড় হতে হয় অথবা পজিশনে বড় হতে হয়। বয়সেও ছোট, পজিশনেও ছোট। উদাহরণস্বরূপ আমি যদি এই মুরব্বীকে বলি মোবাইলটা ধরেন, এটা হবে আবদার, অনুরোধ। যে আমার বয়সে বড় একজন মুরব্বীকে আমি আমার মোবাইলটা ধরতে বলছি। এখন আমি যদি আমার হিসাবটা এখানে 2-1, ওনার সাথে আমার বয়সের হিসাব, এদিক থেকে আমার মোবাইলটা ধরেন, এটা হবে আমার পক্ষ থেকে আবদার, অনুরোধ, নিবেদন যে একটু ধরেন। আর যদি উদাহরণস্বরূপ ধরেন আমি আর উনি একে অফিসে কাজ করি, আমি অফিসের বস, উনি আমার সহযোগী, তখন আমার এই মোবাইল ধরেন আবেদন, আবদার না আদেশ? আল্লাহ বলছেন শ্রেষ্ঠত্বতা তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ করো সৎ কাজের, নিষেধ করো সৎ কাজের। আল আমরু ওয়ান নাহি ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি পজিশনে বসবে, আর সেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত অনেক কাজের সাথে জড়িত। দেখুন, মদ নিষিদ্ধ করা দরকার আছে না নাই? এই মদ নিষিদ্ধ কখন হবে? আমি নিষিদ্ধ করতে পারবো? আমরা গোটা বদরপুরের মানুষ, কালিয়াজুরির মানুষ, কুমিল্লা শহরের এই অঞ্চলের সব মানুষ মিলে মিছিল করলাম, বন্ধ করো বন্ধ করো, হয়ে যাবে? হবে না। কিন্তু আমি যদি কালকে ডিসি হই আর ছোট্ট করে এক কলম লিখে দিই কুমিল্লা জেলায় আর কোনো মত প্রবেশ করবে না, শেষ। ওয়াতানহাউনা আনিল মুনকার, পজিশনে বসে নির্দেশনা জারি করলে বাস মুহূর্তের মধ্যে সেটা সম্ভব। বহু গুনাহ, বহু গুনাহ, বহু অপরাধ ততক্ষণ পর্যন্ত বন্ধ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আপনি পজিশনে বসবেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণ হাতে নেবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার গোটা 10 বছরের জিন্দিগি আমাদের সামনে এই বিষয়কে সাব্যস্ত করে রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের কার্যক্রম, এটাও আমার সুন্নাহ। আজ আমাদের মেম্বারদের মধ্যে নবীজির সুন্নাহ নাই, যার জন্য মেম্বাররা মনে করে আমি মেম্বার হইছি মানে যা বরাদ্দ আসে এটি আমার বাপদাদার সম্পদ, ঠিক না? এই জন্য হেরা এগুলো পকেটে ঢুকায়। চেয়ারম্যানে মনে করে লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, আগে আমার টাকা উঠাই লই তারপরে যা হবে। এমপি হলে তো কোনো কথাই নাই, এলাকার যত দুর্নীতি, যত অন্যায় অবিচার সব তাদের ঘটায়া তারপরে তারা চিন্তা করে সবগুলো আমাদের, কেন? সুন্নত না থাকার কারণ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র, রাষ্ট্র থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে নিচে এসে পরিবার, পরিবার থেকে শুরু করে ব্যক্তি, আবার ব্যক্তি থেকে শুরু করে, মনে রাখবেন আমাদের মধ্যে 2 ধরনের প্রবণতা। এক, কিছু মানুষ মনে করে রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাই হলো মূল, আবার কিছু মানুষ মনে করে ব্যক্তিগত জীবনে দিন পালনটাই হলো মূল। দুটোই বাড়াবাড়ি ছাড়াচ্ছে। ব্যক্তিগত জীবনেও দিন পূর্ণাঙ্গতা লাগবে, রাষ্ট্রীয়ভাবেও দিন প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ মেহনত করা লাগবে। দুটোই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমরা যদি এইভাবে বাস্তবায়ন করতে পারি তো আমরাও উপকৃত হব, জনতাও উপকৃত হবে, মানুষেরাও উপকৃত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে মানুষের মধ্যে এই বয়ানের অভাব। রাষ্ট্র পরিচালনাও যে ইবাদত হতে পারে এই অনুভূতি তো অনেকের নাই, থাকবে কেন? নতুনটা বুঝেই না। আমি ইবাদত সাব্যস্ত করলাম যে কোনো ভুল হয়েছে না, আশা করি ভুল হওয়ার কথা না, ভুল প্রমাণ করা যাবে না। ফিহি আমরুল্লাহ, এখানে আল্লাহর আদেশ আছে, নবীর তরিকা আছে। নবী একাধারে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আপনি টুপির সুন্নত বুঝেন, নবী টুপি পড়েছে। টুপির কালারের সুন্নত বুঝেন, নবী এই টুপি এই কালারের, এই পাগড়ি কালারের পড়েছে। তাহলে ওই যেই নবী 10 বছর যে কোনো কাজ করলেন এটা সুন্নত নয়, এখানে সুন্নত তরিকা নাই, এই কথা আপনার মনে আসে কিভাবে? মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ বাস্তবায়নে, নবীজির আদর্শ বাস্তবায়নে যদি কোনো রাষ্ট্র গড়ে ওঠে, এর ফলাফল হলো
হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে আমরা সেটা টের পাই। আজকে মানুষ ক্ষমতাধরদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ক্ষমতাধর মানেই হলো যার ভয়ে মানুষ প্রকম্পিত হবে, আতঙ্কিত হবে, মানুষ থরথর করে কাঁপবে। কিন্তু না না, ইসলাম বলে যিনি ক্ষমতাধর হবেন, পয়গম্বর আলাইহিস সালাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তুমি জিম্মাদার, তোমার জিম্মাদারির ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমার জবাব দেওয়া লাগবে। এই জন্য হযরত ওমর, কে না জানি হযরত ওমর সম্পর্কে, বীর বাহাদুর, বীর বিক্রমী হযরত ওমর, যে ওমরের ভয়ে মানুষ থরথর থরথর করে কাঁপে, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেও ভয় পায়। আল্লাহু আকবার কাবীরা। সেই ওমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে চোখ দিয়ে তাকাইলে মানুষ ভয় পেয়ে যেত, রাগত স্বরে কথা বললে মানুষ আতঙ্কিত হয়ে যেতেন। সেই ওমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে একবারে আমূল পরিবর্তন হয়ে গেলেন। এই পরিমাণ পরিবর্তন তিনি হলেন যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কতটুকু পরিবর্তন হলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশনা জারি করলেন, এখন থেকে মোহর সীমাহীন যেটা বলা হয় করা যাবে না। নির্দিষ্ট পরিমাণ ওমর বললেন কমাস কম এই, এর বাহিরে যতটুকু করবা যেন দিতে পারো এতটুকু করো। আমাদের সমাজের মধ্যেও বহু মানুষ মোহর লেখা কত 20 লাখ, আরেকজন কয় না 30 লাখ, কয়লে এক অসুবিধা নেই, দেওয়ান লাগবো না। এই জন্য মোহর যা ইচ্ছা তা লেখার একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা একবার শুরু হয়েছিল। তো মানুষ এরকম তামাশা করতো, মোহর লাখ লাখ লিখে দিত কিন্তু দিব না, দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন করে দিলেন, এই এখন থেকে কেউ না দেওয়ার নিয়তে লাখ লাখ টাকা মোহর লিখতে পারবা না, যা লিখবা তা দিতে হবে। এখন আজান কত? হ্যাঁ, আচ্ছা, না, আমরা 8টায় আরে শেষ করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোহরের ব্যাপারে নির্দেশনা জারি করলেন যে কেউ যেন এলোপাতারি মোহর নির্ধারণ না করে, তো মহিলা একটা দাঁড়ায় বলতেছে, ওমর, আল্লাহ তো বলেছেন মোহর নির্ধারণের ক্ষেত্রে, মাইক ধরলে কেন, কি হয়েছে? ঠিকই তো ছিল। মোহর নির্ধারণের ক্ষেত্রে কেউ যদি কাউকে একবারে খনি সমানও দিয়ে দেয় সেখানে কিছু বলা যাবে না, আপনি সীমিত করছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ কিছু বলেন নাই, বরং সাথে সাথে ওমর নিজের ফরমানকে উঠিয়ে নিয়ে বলেছেন, ঠিক আছে, মোহর নির্ধারণের ক্ষেত্রে যে যতটুকু করুক, এক্ষেত্রে আমার কোনো বিধিনিষেধ থাকবে না। এই হবে শাসক, ইত্তেবায়ে সুন্নাহর শাসক এমন হবেন যে জনতা তার ভয়ে আতঙ্কিত হবে না, বরং তিনি ওই হাদিসের দিক খেয়াল করে কুল্লুকুম রাইন আন কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, এই দিক খেয়াল করে তিনি আতঙ্কিত থাকবেন। কেউ কোনো যুক্তি তর্ক ধরিয়ে দিলে বাস সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঐতিহাসিক যেই ঘটনা আমরা সবাই জানি, যে তিনি রাতের বেলা হলে বের হয়ে যেতেন। কেন যাইতেন? কেন যাবেন? এটাই নবীজির সুন্নাহ, যে জনতার সেবা জনতার দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা নবীজির সুন্নাহ। দেখেন আজকে আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপিরা যেই কাজগুলো করেন, এই কাজগুলোই যদি সুন্নত তরিকাকে সামনে রেখে করা হয়, আমাদের সম্মানিত রাজনীতিবিদরা যদি তাদের এই কাজগুলোকেই তারা তাদের জায়গা থেকে নবীজির সুন্নত তরিকায় করে, তারাও লাভবান হবে, সমাজের মানুষও লাভবান হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত তরিকায় রাষ্ট্র পরিচালনার অন্যতম উপমা উদাহরণ। পয়গম্বর আলাইহিস সালামের সাহাবী রাতের গভীর হলে
পথে বের হয়ে যেতেন জনতায় খবর নেওয়ার জন্য। এ মুসলমান, আমরা যারা রাষ্ট্র পরিচালনার কাজকে ঘৃণা করি, রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হই না, এখানে সুন্নত তরিকা আছে এটা বুঝি না, এটা বুঝাইতে চাই না, বুঝতে চাই না। আমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালামের সাহাবায়ে কেরামদের কাজের মধ্যে নির্দেশনা আছে। সমাজের মধ্যে যারা দরবার করে বিচার করে, এদের কারোই অন্তরের মধ্যেই ভয় নাই যে এখানেও আল্লাহর আদেশ আছে, নবীর তরিকা আছে, এখানেও আমি সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে। বরং হেরা মনে করে দরবার করতে যাব মানে আমি টাকা কামাবো, যে বেশি টাকা দিবে তার পক্ষে বিচার রায় দিব। মনে রাখা জরুরি, কেউ যদি এই ধরনের কাজ করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে। রাস্তা করে দেওয়া সমাজ সেবা, নাগরিকদের সেবা করা ইবাদত। রাজনীতিবিদরা যেই কাজগুলো করেন একটু শুধু পাল্টায় দিলে হয়। ভাই, যেই দলের রাজনীতি করেন না, যদি সেখানে দিন বিরোধী, শরিয়া বিরোধী কিছু না থাকে, তো বাকি আপনার যে কাজগুলো সমাজের রাস্তা করবেন, ইনশাআল্লাহ ইবাদত হবে যদি আল্লাহর আদেশ নবীর তরিকা মেনে করেন। সমাজের মানুষদের বিচার করে দিবেন, ইনশাআল্লাহ ইবাদত হবে যদি আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা অনুযায়ী করেন। আজ আমাদের মধ্যে এটার অভাব। আমরা মনে করি এটা তো হলো ধান্দা করা, টাকা পয়সা কামানো, নিজের আয় রোজগার করা এবং নিজের আখের গোছানোর জন্য এটা একটা মাধ্যম, যার জন্য যে যা পায় শুধু পকেটে ঢুকায়, শুধু জুলুম করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে গভীর রজনীতে মহিলার বাড়িতে গেলেন খবর নেওয়ার জন্য, খবর নিলেন। মহিলা রান্না করছে, পাতিলের মধ্যে পানি দেয়, ছ্যাঁক করে, কিন্তু রান্না নাই, খাবার নাই। এ মুমিন, এটা আমাদের জন্য বড় তালিম, আমাদের জন্য বড় শিক্ষা, আমাদের জন্য বড় শিক্ষা। আমি যদি সমাজের দায়িত্ববান হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, আমি কেমনে দায়িত্ব পালন করব? আজ এই অনুভূতি শূন্য হওয়ার কারণে বহু ইমানদার, বহু মুসলমান, বহু মুমিন এই কাজগুলোকে ঠিক মতে না করার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হয়, মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ইউনিয়ন অফিসে যেই পরিমাণ বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো জাস্ট যদি দলীয় ভাগবাটোয়ারা ব্যতি রেখে, নিজস্ব লোকের মধ্যে ভাগবাটোয়ারা ব্যতি রেখে শুধু ইনসাফের সাথে ভাগবাটোয়ারা করা হয়, তাহলে কোন ইউনিয়নে এক সেশনের পর একটা গরিব মানুষও থাকবে না, একটা গরিব মানুষও থাকবে না। যারা ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত আছে হেরেজি গান যে কি পরিমাণ বরাদ্দ আসে, কি পরিমাণ কার্ড আসে। এই কার্ডগুলো যা সুষ্ঠু বন্টন যদি হয়, নতুন কিচ্ছু লাগবে না, জাস্ট এগুলোর সুষ্ঠু বন্টন যদি করে দেওয়া হয়, তো ওই ইউনিয়নের মধ্যে একজন ফকির মানুষ থাকবে না। কিন্তু আমাদের দেশে গরিবকে আরো গরিব বানায় রাখ। এই তোরে কার্ড দিমু, 500 দিস, হে 500 দে। এই তোরে কার্ড দিছে, আমারে কিন্তু ভোট দিবি। হ্যাঁ, তোরে ভোট দিলাম। এখন 500 টাকার বিনিময়ে, ভোটের বিনিময়ে যখন কার্ড যায়, তো প্রকৃত হকদার যে মানুষটা ছিল তার কাছে আর কার্ডের যেই টাকা, চাউল, ডাল সেটা আর যায় না। ফলে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয় না। দেখেন, আজ আমরা বিভিন্ন বিষয়ে মাসালা আপনাদের কাছে বলি, কিন্তু রাষ্ট্র পরিচালনা নিয়ে মাসালা বলিও না, আপনারা আমাদেরকে বলতে দেন না। নবীজির সুন্নত শুনতে, সুন্নত তরিকায় আজান শিখাইছে, মাশাল্লাহ ভাল লাগছে। সুন্নত তরিকায় নামাজ শিখাইছে, মাশাল্লাহ, হুজুরের তো কোনো তুলনায় নেই। সুন্নত তরিকায় আরো কিছু শিখাইছে, মাশাল্লাহ, খুব ভালো। ভাই, সুন্নত তরিকা একটু সমাজ পরিচালনাটা শিখেন তো হুজুর। সুন্নত তরিকা রাষ্ট্র পরিচালনা শিখেন তো হুজুর। সব দিকে হাত দিয়েন না, এটা আমাদের জায়গায় থাকুক। আপনি ওই আমাদেরকে অজুই শিখান, নামাজই শিখান, রোজাই শিখান, এর বাহিরে সমাজ কেমনে চালাবো এটা আমরা বুঝি, আমরা এটা চালাই, আমরা এটি বুঝবেন না। কি বলেন? বলে কি বলে না? হ্যাঁ। ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, আমার চেয়েও বহুত বড় দিনদার ছিলেন আমার নবী, নবীর সাহাবায়ে কেরামগণ। আমরা আবু বকর, ওমর, ওসমানের চেয়ে বড় দিনদার নই। আবু বকর, ওমর, ওসমান, আলী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনদার তারা ছিলেন, শ্রেষ্ঠ দিনদার ছিলেন। নবীজি সর্বশ্রেষ্ঠ দিনদার ছিলেন। আমার নবী মানুষের বিচার করেছেন। আমার নবী কার ঘরে খাবার নাই, অমুকের ঘরে যাও খাবার পৌঁছায় দাও, এভাবে তিনি সমাজ সেবা করেছেন। হ্যাঁ, এটা নবীর সুন্নত, এটা নবীর সুন্নত।
ও মেম্বার সাহেব মেম্বারি করেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করেন, নবীর সিরত পড়েন, পড়ে মেম্বারি চেয়ারম্যানই করেন, এক সেশন মেম্বারি চেয়ারম্যানই করেন, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সমাজ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলছেন, আমি যাদেরকে আমার কাছাকাছি বসাবো, আখরাবুহুম মাজলিসা, যারা আমার কাছাকাছি বসবে তাদের মধ্যে ইমামুন আদেল, যারা ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, সমাজসেবক ছিল, তাদেরকে আমি আল্লাহ আমার কাছাকাছি বসাবো। আরো আসতে বলেন। আমার দাবি ছিল রাষ্ট্র পরিচালনা ইবাদত, প্রমাণ দেখিয়েছি, কোরআন আয়াত বলছি কিনা যে মনে নাই আমার, বলছি আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। আল্লাহ কি কোনো গুনাহের কাজের ওয়াদা করেন? জোরে বলেন না। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব বলেন, আমার ওয়াদা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, রাজত্ব দিব। কাদেরকে বলছেন? আল্লাহ বলেন, তোমরা যারা ঈমানদার আমলওয়ালা তাদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিব, রাজত্ব দান করব। এখান থেকে বোঝা যায় রাষ্ট্র ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেউ যদি রাষ্ট্র ক্ষমতা দেয় এটা ইবাদত, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে রাজা বানিয়েছেন, আমার নবীকে বাদশাহ বানিয়েছেন। সুতরাং বাদশাহ হওয়া, রাজা হওয়া গুনাহ। জোরে বলেন না। তরিকা যদি বিশুদ্ধ হয়, সওয়াব ইবাদত। আজ আমরা এটাকে এমন ভাবে বাদ দিতে 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 এমন জায়গায় গেছে, এখন বাটপাড়ারা সুযোগ পাওয়া গেছে, এটা আমাদের, এটা হুজুরের কোনো কামই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। রাষ্ট্র পরিচালনা ইবাদত, ফিহি আমরুল্লাহ ওয়াদুল্লাহ, এখানে আল্লাহর ওয়াদা আছে, আমর আছে। ফিহি সুন্নাতু রাসূলিল্লাহ, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, এবং আল্লাহর পক্ষ থেকে আজর প্রতিদান ঘোষণা দেওয়া আছে। আল্লাহ বলছেন, কেউ ভাই ধরে নাম কমিয়ে দেন, একটা জায়গায় রাখেন, শুরু থেকে যেভাবে ছিল এখানে রাখেন। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ পড়লে জান্নাত পাবো, ইনশাআল্লাহ পাবো না? জোরে বলেন না। রোজা রাখলে ইনশাআল্লাহ জান্নাত পাবো, অমুক ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবো। তো রব বলছেন, ইমামুন আদেল হও, ন্যায়পরায়ণ রাষ্ট্র পরিচালক হও, হইলে কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ আমার আরশের ছায়া দিয়ে তোমাকে ছায়া দিব। রাষ্ট্র পরিচালনা গুনাহ? জোরে বলেন। রাষ্ট্র পরিচালনা ইবাদত, নবীজির সুন্নাহ দ্বারা প্রমাণিত, আল্লাহর আমর দ্বারা প্রমাণিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপর উঠার তৌফিক দান করেন। আমার আলোচনার সার মর্ম হলো শানে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা বাস্তব জীবনকে সামনে রেখে পড়ব, পারবো না ইনশাআল্লাহ? আমরা যারা এখানে ব্যবসায়ী আছি, ব্যবসায়ীরা স্বাভাবিক ইবাদতের পাশাপাশি যেগুলো আবশ্যিক ইবাদত, এর বাহিরে আমি আমার নবীজির ব্যবসা সংক্রান্ত সিরতটুকু ভালোভাবে পড়ব। আমরা যারা এখানে শিক্ষক আছি, শিক্ষকরা অন্যান্য ইবাদতের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতার সিরতটা ভালোভাবে পড়ব। আমরা এখানে অনেকেই এমন আছি যারা সমাজ সামাজিকতার সাথে জড়িত, আমরা অন্যান্য আবশ্যিক ইবাদতের পাশাপাশি সমাজ সামাজিকতায় নবীজির সুন্নাহটা ভালো করে পড়ব ইনশাআল্লাহ। যদি পড়তে পারি, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারি, গোটা পৃথিবী পরিবর্তন হবে। এই শতাব্দী হবে ইসলামের, এই শতাব্দী হবে ইসলামী বিপ্লবের, এই শতাব্দী হবে জনকল্যাণের, এই শতাব্দী হবে মানবতার মুক্তির, আর সেটা
নবী মুহাম্মদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনকে নবীজির আদর্শ অনুযায়ী সাজাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না, সাজাবো তো ইনশাআল্লাহ। রব আমাদেরকে তৌফিক দান করেন, রব আমাদেরকে কবুল করেন, আমিন। যা কিছু বলেছি এর মধ্যে যেগুলো শুদ্ধ সঠিক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সেগুলোকে কবুল করেন বলি আমিন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আয়োজনকে কবুল করেন। এই বাগান যেই মালিরা সাজিয়েছেন, আজকে কেউ কবরস্থ আছেন, কেউ বা হায়াতে জিন্দিগির মধ্যে আছেন, আল্লাহ পাক সমস্ত মালিদেরকে কবুল করেন বলি আমিন।